শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদেরও দিন চলে যাচ্ছে। খুব যে ভালো আছি তা বলবো না, তবে দিন চলে যাচ্ছে। অনুশ্রী অ্যান্ড মাম্মিস ডেলিডের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু হচ্ছে। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, ঘর মোছা হয়ে গিয়েছে। না, এখনও ঘর মুছিনি, এখনও ঘর মুছিনি। তো ঘর ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরটা একবার পরিষ্কার করতে। গতকাল রাত্রে যদিও পরিষ্কার করে রেখেছি, তবুও সকালবেলা উঠে যদি আরেকবার মুছে নেওয়া যায় না, তাহলে একদম পুরো ফ্রেশ লাগে যায় জায়গাটা। তো রান্নাঘরটা মুছে নিলাম। আমি খাওয়া দাওয়ার, আমার আর মেয়ের খাওয়া দাওয়ার বাসনগুলো আমি ধুয়ে মেজে রেখেছিলাম। হাজব্যান্ড আর শ্বশুরমশাই পরে খেয়েছে। তো এদের তো খেতে খেতে সেই 12:30 পৌনে 1 বাজে। অত রাত্রে না মাঝে মধ্যে ইচ্ছা করে না যে বাসনটা মাজি, আবার কখনো কখনো মেজেও রাখি। তো যখন মেজে না রাখি তো পরের দিন তো মাজতেই হবে। তো সেইটুকুই এঁটো বাসন রয়েছে। হাজব্যান্ড ভাত খেয়েছে, তো ভাতের বাটিটা, গামলাটা হাজব্যান্ডের থালা, আর শ্বশুরমশাইয়ের থালা বাটি আর রুটির হটপট, মানে জাস্ট এদের খাবার থালা বাসনটাই রয়েছে। তো সেইগুলোকেই এখন ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। মেজে ধুয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে একবারে ভাবছি স্নান করে আসবো। জানো তো আজকে মানে গরমটাও প্রচণ্ড ভ্যাপসা গরম দিয়েছে। ভাবলাম একবারে রান্না করে স্নান করব, না হলে ঘেমে যাই তো ভীষণ অস্বস্তি লাগে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আজকে একটু পুঁই শাক রান্না করবো, আর সেটা না মাছের মাথা দিয়ে খেতে খুব ইচ্ছা করছে। তো মাছের মাথা আনবে, তারপর তো রান্না করব। ডালটাও ইচ্ছা করছে যে মাছের মাথা যখন আনবে তাহলে মাছের মাথা দিয়ে করব, খুবই ইচ্ছে করছে খেতে। তো যেহেতু কিছুই করতে পারবো না, ডাল বলো পুঁই শাক বলো কিছুই করতে পারবো না। মাছ রয়েছে, মাছটাকে বার করে রাখলাম। তা ভাবলাম যে আগে একবারে স্নানটা করেই নিই, বেকার বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। বাসি কাজগুলো সারা হয়ে গেলে একবারে স্নান করে নিই, পরে দরকার হয় চেঞ্জ করে নেবো, একবার হয়ে যাবে। তো সময় নষ্ট করলে তো পরে আমারই কষ্ট, তাই না? একা হাতে যেহেতু সংসার, একা হাতে কাজ বাজ, তো এই ভাবনা চিন্তা করেই একবারে স্নানটা করে নিলাম। আর তার মধ্যে মাছটা বার করে রেখেছিলাম, কিন্তু মাছটা সেভাবে রান্না করা হয়নি, কারণ এটা হচ্ছে রবিবারের ব্লগ। আর আমার মেয়ে বেশ ভালো করেই বুঝে গেছে সানডে মানে চিকেন ডে। তো ওকে এই সপ্তাহে 2 দিন মাংস খাওয়া হয়েছে। ওকে বললাম যে আজকে চিকেন খেতে হবে না, ও বলছে না আজকে চিকেন খাবোই, একটু বায়না করলো। তা আমার বাবা আবার একটু চিকেন এনে দিল। হাজব্যান্ডটার সময় পায়নি, বাবা নিয়ে এসেছিলো, চিকেন এনে দিল। তো মাছটা শ্বশুরমশাইয়ের জন্যই শুধু করেছি, আমাদের জন্য করিনি। তো মাছের মাথার ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর চিকেন, আর শ্বশুরমশাইয়ের জন্য মাছ। আজকে এইটুকুই রান্নাবান্না, আজকে তেমন কিছু করিনি। আর সকালে ব্রেকফাস্টে ছিল রুটি, আর গতকাল ছোলার ডাল করে রেখেছিলাম। তো ছোলার ডাল অনেকটা রয়ে গেছে, জানো তো। খাওয়া যা হয়েছে তারপরেও বেশ কিছুটা রয়ে গেছে। যা রয়ে গেছে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডের হয়ে যাবে, তো এদেরকে দিয়ে দেবো। ওই জন্য ব্রেকফাস্টের আর কি সবজিটা বানানোরও কোনো তাড়া নেই। রুটি করতে সময় লাগবে না, হাজব্যান্ডকে ঝটাপট করে রুটি কটা করে দিয়ে নেব। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ এগিয়ে গেছে দেখলে। এখন এই যে ব্রাশ করে নিচ্ছি, এতক্ষণ ব্রাশ করিনি। ব্রাশ করতে করতে ভাবলাম হাজব্যান্ডের জামা প্যান্ট রয়েছে গতকালকের ধুয়ে দেওয়া, হালকা হালকা কোমরটা ভিজা ছিল বলে আর কালকে ভাঁজ করিনি, ঘরেই মেলে রেখেছিলাম। তো দেখলাম এখন শুকিয়ে গেছে। তা ভাবলাম যে ও তো আজকে পরবে না, একবারে ভাঁজ করে আলমারিতে তুলে দিই। তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু ব্রাশটাও করছি আর সাথে সাথে এই কাজটাও করছি। আর জানো তো এই যে আগের ব্লগে আমি খেয়াল করিনি, বাইরে থেকে এত রোদ এসেছিলো, আমি ভাবলাম যে ঘরটাও আলো আলো, ক্যামেরাতেও হয়তো সেই আলোটা আসবে, কিন্তু আমি খেয়াল করিনি যে এরকম একটু কালচে ভাব আসবে। দেখো আজকের ব্লগটা তো এইবার থেকে আমি কি করব জানো তো, বাইরে যতই এরকম রোদ থাক না কেন, আমি এই জায়গাটায় বসে যখন কাজ করব, যতই বাইরে রোদ থাক আমি দিনের বেলায় আলোটাও জ্বালিয়ে নেবো। আর এই দিকে দেখো, এই জানলাটা দেখো কি সুন্দর পরিষ্কার দিয়ে আসছে। আসলে ওইখানে বসলেও আসে, কিন্তু ক্যামেরাটায় ফোকাসটা নিচ্ছিল না, যেহেতু ক্যামেরাটা অন্য জায়গায় রাখা, আমার মনে হয় সেই কারণে এখান থেকে ভিউটা ভালো আসছে। তো যাই হোক, জিনিসগুলো বুঝে গেলাম, এর পরের থেকে আমি খেয়াল রাখবো। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে দিলাম। পুজোর আগে জানো তো বন্ধুরা অনেক কাজ আছে, যেমন ঘরদোরটাও একটু পরিষ্কার করতে হবে, তেমন আলমারিগুলোও একটু গোছাতে হবে। কি হয় জানো তো, এখান থেকে ওখান থেকে জামা কাপড় নেওয়া হয়। আমারটা খুব একটা বার হয় না, কারণ আমি খুব একটা কোথাও যাই না। কিন্তু হাজব্যান্ড করে কি, জামা কাপড়গুলো বার করে তারপরে আর সেইভাবে রাখে না। অবশ্য ছেলে মানুষরা সেইভাবে পারেও না, মানে আমরা যেভাবে পাটে পাটে গুছিয়ে রাখি, আস্তে ধীরে বার করে আবার সাবধানে জায়গা মতো রাখা,
খুব একটা সেই জিনিস পারে না। তো যেই কারণে আলমারিটা একটু গুছালে ভালো হয়, খুব বেশি নয় তবে হালকার ওপর থেকে একটা দুটো তাক গোছালে ভালো হয়। তো দেখি কবে কি করি না করি, পুজোর আগেই আর কি এগুলো সব গোছগাছ করে নিতে হবে। আর এইদিকে আমার স্নানও হয়ে গেল। আজকে জামা কাপড় কাচা ধোয়া ছিল না, রোদটা ভালো উঠেছিল কিন্তু ছিল না জামা কাপড়। রোদটা দেখে ভাবছিলাম যে আর যদি জামা কাপড় কিছু কাচার থাকতো। ওই শুধু আমার বাসি নাইটি, মেয়ের বাসি জামা, এইগুলোই যা ছিল। বাসি জামা নয়, গতকাল যা পড়েছিল, কারণ মেয়ে তো এখনও ওঠেনি। তো যাই হোক, সেইগুলো ধুয়ে একবারে স্নানটা করে আসলাম। আর এসে এখন এই যে একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। গরমে তো সানস্ক্রিন মাস্ট বলো, তাও চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু তো দিই না, ওই শুধু একটু সানস্ক্রিন আর মাঝে সাঝে যখন মনে পড়ে তখন একটু বেসন, ব্যাস এই এছাড়া মুখে আর কিচ্ছু দিই না। আগে জানো তো বিয়ের আগে কত কিছু করতাম। হ্যাঁ, বিয়ের পরে সংসারের চাপ, মানসিক চিন্তা ভাবনা, মানে মানসিক প্রেশার, মানে সব এখন উধাও হয়ে গেছে, সব কিছু উধাও হয়ে গেছে। যাই হোক, আগে তো সংসার, তারপর সব কিছু। তবু মাঝে সাঝে নিজের একটু খেয়াল রাখার চেষ্টা করি। আসলে কি জানো তো, খাওয়া দাওয়া যেমন তেমন, মনের শান্তিটাই আসল, জানো তো। আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বর্তমান পরিস্থিতি আমাদের যা রয়েছে, তাতে মানসিক শান্তি খুব একটা আছে সেটা বলবো না। না, সংসারে অশান্তি চলছে সেইটা বলবো না, কিন্তু অশান্তি নেই। ডাল ভাত খাই, নুন ভাত খাই বা মাছ ভাত খাই, যাই খাই না কেন, সংসারের সেই শান্তিটা আছে, কোনো ঝগড়াঝাটি অশান্তি নেই। তবে কি বলো তো, এই যে মানে জানোই তোমরা, রোগের একটা ব্যাপার, এই রোগের এত টাকা পয়সা, এত ট্রিটমেন্ট, তারপরে মানুষটার শরীর, এই সব কিছু নিয়ে না প্রচণ্ড পরিমাণে টেনশানে থাকি। যেরকম আর কি মাকে দেখলেও কষ্ট লাগে, সেরকম আর কি একটা দুশ্চিন্তাও সব সময় কাজ করে। মানে দিন রাত্রি সংসারের কাজকর্ম করছি, মেয়েকে সামলাচ্ছি, রাত্রে ঘুমোবো কি, চোখ বন্ধ হলেই খালি নানান রকম দুশ্চিন্তা। এই মানসিক অশান্তির কথা আমি বলছি। এমনি আমাদের সংসারে আর কি অশান্তি থাকবে, শ্বশুরমশাই থাকে সারাদিন দোকানে, হাজব্যান্ড সারাদিন থাকে বাইরে, থাকার মধ্যে আমি আর মেয়ে। তো এই হচ্ছে ব্যাপার। মানে জানি না ভগবান কি করবে, ভগবানের কি ইচ্ছে। ঠাকুরকে তো খালি ডাকছি, ঠাকুর আমার মাকে তুমি সুস্থ করে দাও, মা দুর্গা এসে যেন আমার মাকে সুস্থ করে দেয়, এটাই চাওয়ার। হ্যাঁ, আরও একটা জিনিস অবশ্যই চাওয়ার আছে, একটা নয় দুটো, পরিবারের সকলকে ভালো রেখো, মেয়েটাকে যেন মানুষ করতে পারি ভালো মানুষ। আর বর্তমান সমাজে যেটা চলছে আমাদের চারপাশে, তার জাস্টিস হওয়াটা ভীষণ প্রয়োজন, ভীষণই প্রয়োজন। তো একবারে পুজো দিয়ে চলে আসলাম ঝটাপট রুটি করতে। ছোলার ডালটাকেও বার করে একদম ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিয়েছি। আর রুটিটা করে দিই। হাজব্যান্ড উঠে গেছে, হাজব্যান্ড উঠে চলে গেছে বাজারে। ও মাছের মাথা এনেছে, কিন্তু যেহেতু বলেছিলাম যে আজকে চিকেনটা আনতে হবে না, তো আর চিকেন আনেনি, মাছের মাথাটা নিয়ে এসছে। কিন্তু মেয়ে পরে আবার চিকেনের বায়না করলো। তার মধ্যে হয়েছে আজকে আর এক কাণ্ড, জানো তো। এই রুটি করে বিছানা তুলে মেয়েকে খাওয়াতে বসছি, ঘরের মধ্যে কোথা থেকে একটা শুয়োপোকা এসছে। মেয়েও দেখতে পায়নি, ওর পায়ে লেগে গেছে। সে তো কী অবস্থা, পা ফুলে মানে যাচ্ছে তাই অবস্থা। বাবাকে তাড়াতাড়ি করে ফোন করলাম, বাবা পান খায়, বাপের বাড়িতে চুন থাকে। বাবাকে তাড়াতাড়ি করে ফোন করলাম যে বাবা তাড়াতাড়ি চুনটা নিয়ে আসো। সেই চুন নিয়ে আসলো, পায়ের তলে ভালো করে চুন দিলাম। তার আগে অবশ্য আলটা তুলে নিয়েছিলাম। সে মেয়ের পায়ে তো ব্যথা, এমনিতে দেখবে শুয়োপোকা লাগলে না ফুলে যায়, তো আর ভীষণ ব্যথাও করে, 24 ঘন্টা তো বিষটা থাকে, তো ব্যথাও করে। যাই হোক, সকালবেলা সেই এক হুজ্জুতি গেল। আর তারপরে দেখো এই যে সেই সব সামলে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন চিকেনটা ধুয়ে নিচ্ছি। মাছটা তো একবারে মাছ যখন আনা হয়, মানে পরের দিন এটা স্টোর করার ক্ষেত্রে আমি করি কি, একবারে ধুয়ে রাখি। যে মাংসর ক্ষেত্রেও আসলে কি বলো তো, ওই যে একদম কাটা রক্তপক্ত নোংরা থাকে, ওইভাবে না ফ্রিজে ঢোকাতে ইচ্ছা করে না, বড্ড ঘেন্না করে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। পরে যখন আবার যেদিন রান্না করব, আগে জল দিয়ে বার করে রাখি, তো ওই জলটা ফেলে দিয়ে আবার একবার ফ্রেশ জলে ধুয়ে নিলে কি একদম পুরো ক্লিন হয়ে যায়। তো ওদিকে ধুয়ে পরিষ্কার করে চিকেনটাকে ম্যারিনেট করলাম। মাছেও নুন হলুদ, মাছের মাথাতে নুন হলুদ সব মাখিয়ে রেখে এদিকে বসে পড়লাম খেতে। ব্রেকফাস্টে রুটি আর ছোলার ডাল তো এদের দিয়ে দিয়েছি। বড্ড খিদে পেয়ে গেছিলো আসলে সকাল থেকে, তো দেখলে কত কাজকর্ম করছি। তো ভাবলাম যে আগে একবারে খেয়ে নিই, তারপরে রান্নায় যাব। দুপুরবেলা খেতে তো দেরি আছে, তো আমার হয়ে যাবে। গোছ গাছ থাকলে আর কত সময় লাগে বলো। আর এই যে দেখো একবারে 3টে বসিয়ে দিয়েছি। ওদিকে মাছের মাথাটা ছোটো কড়াইতে ভেজে নিয়েছি। মাছ যা ছিল সব ছোটো কড়াইতে ভেজে নিয়েছি। ভাতটা কিন্তু আমি আগে করে নিয়েছিলাম, জানো তো। আমি স্নানে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডালটাও ইন্ডাকশানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো এবার ডালটা জাস্ট ফোড়ন দেবো, আর এই যে পুঁই শাকটা করবো, আর ওদিকে আবার ইন্ডাকশান বসিয়ে দিয়েছি, ওতে চিকেনটা
বসাবো, আর ছোটো কড়াইতে মাছটা করে নেবো, তাহলে হয়ে যাবে একদম ছটাপট করে। যেহেতু ডাল সেদ্ধ করা ছিল আগে আর ভাতটাও হয়ে গিয়েছিলো, তো 3টে সবজি রান্না করতে আর কত সময় লাগবে, 3টে ধরিয়ে দিয়েছি, ঝটাপট হয়ে যাবে। এইভাবে প্ল্যান করে কাজ করলে জানো তো বন্ধুরা, কাজটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার হয়েও গিয়েছিলো, আমার আর কি মোটামুটি ওই 11টা 11:15 আমি রান্নাঘরে এসেছি, আমার মোটামুটি 1 ঘন্টার মধ্যেই সব কিছু হয়ে গিয়েছিলো। আর মেয়েকে ওদিকে পড়িয়েও নিয়েছি, মেয়েকে পড়ানোর পরে টিভি ছাড়িয়ে দিয়েছি, বললাম যে তুই বসে বসে টিভি দেখ, আমি ততক্ষণে এইদিকে রান্নাবান্নাগুলো সব করে নিই। আর এই যে দেখো স্টিলের কড়াইতে ডালটা রয়েছে, ডালটা এখনও নামাইনি, বাটিতে ঢালিনি, তো এখনই ঢেলে নেব। তো ঝটাপট করে চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো রান্না বান্না করে সব খাওয়া দাওয়া করলাম, গ্যাসটা সব মুছে পরিষ্কার করে শুয়েছিলাম। আর বড্ড টায়ার্ড লাগছিলো জানো তো, এখন যেন সন্ধ্যা তো তাড়াতাড়ি লেগে যাচ্ছে, তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিনটা আর কি ছোটো হয়ে এসছে। তো হাজব্যান্ড বেরোনোর সময় আমাকে ডেকে যায়নি, আমি উঠে দেখি 6:45 বাজে, 6:45, এখন মোটামুটি 5:40 দেখবে অন্ধকার হয়ে যায়। তো কি করব, তাড়াতাড়ি করে শ্বশুরমশাইয়ের খাওয়ার থালাগুলো ধুলাম, ধুয়ে ডাইনিংটা মুছে আমি আগে সন্ধ্যা দিতে চলে আসলাম। ঘর দোরও ঝাড় দিইনি, মেয়েও আর কি ঘুমোচ্ছে, মেয়েও এখনও ওঠেনি। সন্ধ্যের পরে ঘরটা ঝাড় দেবো। মা বলে সন্ধ্যের পরে ঘর ঝাড় দিলে বাইরে নোংরা ফেলতে নেই, তো বাইরে ফেলবো না, ঘরের মধ্যেই রেখে দেবো, কাল সকালে ফেলবো। কি করা যাবে বলো, উঠে কাজ করতে পারিনি। আর সন্ধ্যেবেলা করে একটু ঝাড় না দিলে না কেমন যেন নিজের মধ্যে কেমন লাগে, সেই সকালবেলা যাই হোক বেলার দিকে ঘরটা মোছা হয়, অনেকটা সময় গ্যাপ চলে যায়। তো আর সন্ধ্যেবেলা করে হাজব্যান্ড স্কুটিটা বার করে, একটু ধুলো ঠুলো পড়ে, তো একটু ঝাড় দিয়ে নিলে মনটাও শান্তি হয়, ঘরটাও ফ্রেশ লাগে। এই যাই হোক আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে ঘরটা ঝাড় দেবো। সন্ধ্যা দিয়ে আজকের কাঁচা ধোয়া জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে আসলাম। ওই যে বললাম তোমাদের তেমন কিছুই ছিল না, আমার জামা কাপড় আর মেয়ের একটা দুটো জামা, এই তো দেখো সব শুকিয়েও গিয়েছে। আজকে রোদটা তো খুব সুন্দর দিয়েছিল, তো একবারে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। কাজ জমিয়ে রাখতে একদম ভালো লাগে না, সে করতে তো হবে আমাকেই, বলো কাজ জমালে এখন করি বা পরে করি, সে আমাকেই করতে হবে, আদার্স কেউ তো করে দেবে না, তাহলে জমিয়ে কেন রাখবো। সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো। তো তারপরে এই সোফাটাকেও একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালে ভেবেছিলাম করব, তো সকালে আর করা হয়নি। তো যাই হোক এখনই আর কি একটু ঝেড়ে নিই, আর এমনি পরিষ্কারই আছে, এমনি আলগা হাতে একটু ঝেড়ে কুশানগুলো সব ঠিক করে দেব। আর কুশান কভারগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে যা সুতো জমেছিল তা দিয়ে এই 3টে কুশান হলো, আরও 2টো কভার আমার কাছে রয়েছে, তো ওই 2টো কুশান বানাতে হবে। তা ভাবছি এই 2টো কুশান বানিয়ে আর এই ঘরে রাখবো না, রাখবো আমাদের বেডরুমে যে চেয়ারটা আছে তার মধ্যে 2টো কুশান রাখলে বেশ ভালো লাগবে। আর এই কুশান কভারের যে প্রিন্টগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এই জায়গাটাকেও বেশ ভালো করে গুছিয়ে নিলাম, আর একটা সুন্দর দেখে এই টি টেবিলটার কভার কিনতে হবে, ইচ্ছে আছে এই পুজোটা যাক, পুজোর পরে এসিটা তো খুব একটা লাগবে না, তো একটা এসির কভার আর একটা এই টি টেবিল বলো বা সেন্টার টেবিল বলো যাই বলো তার কভার কিনবো। আর এই যে আমার কন্যা জননী ঘুম থেকে উঠে গিয়ে কি শুরু করেছে দেখো, একদম তোষক উল্টে পাল্টে বলছে মা আমি তোমার কাজ করে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, কাজের কি বহর, তোমাদের লাগবে এরকম কাজের লোক, লাগলে বলো। আর এই দেখো একটা ব্যাগ বার করেছে, এই ব্যাগটা হচ্ছে মায়ের হাসপাতালের ব্যাগ, একবার পেট সিটি করা হয়েছিল, মানে মায়ের যখন সেকেন্ড টাইম ক্যান্সারটা ধরা পড়লো তখন পেট সিটি করা হয়েছিল, এটার মধ্যে রিপোর্টস দিয়েছিল। তো এই ব্যাগটা আর কি রেখে দিয়েছি, ব্যাগে কিছু ফোন নাম্বার রয়েছে প্রিন্ট করা আর কি, জরুরি ফোন নাম্বার, তো ব্যাগটা যাই হোক আমার কাছেই রেখে দিয়েছি, এখানে খাটের তলাতে রেখে দিয়েছি, সচরাচর হাত পড়ে না তো ভালো থাকবে, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর তারপরে দেখো মেয়েকে তুলে ফ্রেশ করলাম, ফ্রেশ করে বিছানাটার তো অবস্থা দেখলে কি করেছিল, এবারে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তো মোটামুটি এখন এই ঘরের পালা শেষ, এখন এই ঘরের ফ্যানটাকেও একটু রেস্ট দেবো, আর এই ঘরে থাকবো না, এখন যাব ওই ঘরে।
এবার মেয়েকে খাওয়াতে হবে, রাত্রে রান্না বান্না করতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই, বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকে এত সময় ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও যদি মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি মনে করো আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই করে আমার ভিডিওটি প্রচুর শেয়ার করো, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে ভিডিওটি শেয়ার করো। আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তারপরে দেখো এই যে চুল বেঁধে নিচ্ছি একবারে, আর প্রচণ্ড গরম লাগছে জানো তো, প্রচণ্ড পরিমাণে গরম। তো ভাবলাম যে একবারে চুল বেঁধে তুলে রাখি, ঘাড়ের মধ্যে চুল পড়লে আরও যেন অস্বস্তি লাগে। তো এইবারে যাবো হচ্ছে মেয়েকে খাওয়াতে। তো চলে আসলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে এবারে রাত্রের পড়া পড়তে বসাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে ভালোবাসা দিও আর ভিডিওটা ফুল ওয়াচ করো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে আবার নতুন কোনো ব্লগে।